সচিবালয়ে ভয়াবহ আগুন, বিশ্লেষকদের মতে এটি স্যাবোটাজ, সুযোগ নিল কারা? স্বরাষ্ট্র উপদেষ্টাকে জয়নুল আবদিন ফারুক, সচিবালয়ে কিভাবে আগুন লাগলো আজকে জানতে চাই। সচিবালয়ে আগুন, হুঁশিয়ারি সার্জিস আলমের। পুরল আসিফের দুই মন্ত্রণালয়, নীরবে দেখে গেলেন সবকিছু। এবং সর্বশেষ জানাবো, পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টাকে জয়নুল আবদিন ফারুক, সচিবালয়ে কিভাবে আগুন লাগলো আজকেই জানতে চাই। সচিবালয়ে কিভাবে আগুন লাগলো তা আজকের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে জানতে চেয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, অফিস বন্ধ, অফিসের নিরাপত্তা কর্মী দায়িত্বে থাকে, তারপরও কিভাবে আগুন লাগলো এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যে জানতে চাই। জয়নুল আবদিন ফারুক বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরো জানতে চাই ওবায়দুল কাদের কি করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গেল। এখনো শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বিএনপির সাবেক এই চিফ হুইপ বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগে সতর্ক করেছিলাম যেন শেখ হাসিনা সরকারের দোসরদের সচিবালয় থেকে অপসারণ করা হয়। শেখ হাসিনা দোসররা আবারও ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে, এটা আমরা কোনোভাবে হাতে দেব না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, সেই বিশ্বাস রাখার জন্য স্পষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকার দেশের পরবর্তী বৃহত্তর সংস্কার সম্পন্ন করবে। তিনি আরো বলেন, শুধু দুদকের মামলা দিলে হবে না, শেখ হাসিনা পরিবারের সবার দুর্নীতির শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরতে হবে। সামনে রোজা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট আপনাদের ভাঙতে হবে। সচিবালয়ে যারা আগুন দিয়েছে সেই আওয়ামী লীগের দোসররা রমজানে গরিব মানুষদের কষ্ট দেওয়ার জন্য আবার সিন্ডিকেট করতে পারে। সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা রাজনীতি করি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, লুটপাট দুর্নীতি করার জন্য নয়। সরকারের কিছু কিছু উপদেষ্টা এমন কিছু কথাবার্তা বলেন যাতে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এমন বক্তব্য থেকে বিরত থাকবেন। যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধির কাছে নির্বাচন নিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। সচিবালয়ে আগুন, হুঁশিয়ারি সার্জিস আলমের। সচিবালয়ে খাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমলাতন্ত্র প্রশাসনে যেসব চাটার দল এখনো খাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের উপর ভর দিয়ে হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। আরো বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই, বলেন তিনি। সচিবালয়ে ভয়াবহ আগুন, বিশ্লেষকদের মতে এটি স্যাবোটাজ, সুযোগ নিল কারা? প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনের 2 জায়গায় গতকাল মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ওই ভবনে থাকা 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব দপ্তর পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ এই আগুনের ঘটনার পর থেকে দেশ জুড়ে আলোচনা সমালোচনার পাশাপাশি মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সরকার, রাজনৈতিক দল ও নিরাপত্তা সংশ্লিষ্ট সবার একটাই প্রশ্ন, সচিবালয়ের মতো জায়গায় কিভাবে এত বড় ঘটনা ঘটলো? এটা কি পরিকল্পিত কোনো ঘটনা ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দায়িত্বশীল কর্তারা তদন্ত শেষ হওয়ার আগে আগুনের কারণ নিয়ে কিছু বলতে নারাজ। কিন্তু রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা সন্দেহের তীর ছুড়ে দিয়ে বলেছেন এটি পরিকল্পিত ঘটনা। একই সুরে কথা বলছেন ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা, বিশেষজ্ঞরাও। তারা প্রশ্ন তুলেছেন সচিবালয়ের ভেতরে থাকা ফায়ার সার্ভিসের ব্যর্থতা নিয়ে, ভেতরে সিকিউরিটি দায়িত্ব থাকা কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এখানে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে আগুন লাগিয়েছে বলে মনে করছেন তারা। অর্থাৎ তাদের দৃষ্টিতে এটি একটি স্যাবোটাজ বা নাশকতা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান বলেন, এটা স্যাবোটাজ হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ নাশকতামূলক হওয়ার সম্ভাবনা বেশি। আগুনটা শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে 3 থেকে 4 জায়গায় লাগার কথা নয়, দুর্বৃত্তে লাগানো আগুনেই এমনটা হয়। তিনি বলেন, আমি ভোর রাত থেকে এই আগুন ফলো করেছি, আমার কাছে মনে হয়েছে এটা স্যাবোটাজ। অতীতের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে এটা লাগানো আগুন, শর্ট সার্কিটের আগুন এখনো এভাবে লাগে না। এর মধ্যে কাল তো সচিবালয় বন্ধ ছিল, সুতরাং সন্দেহের যথেষ্ট অবকাশ রয়ে যাচ্ছে। তিনি বলেন, সচিবালয় তো রাষ্ট্রের কি পয়েন্ট কেপিআইবিভুক্ত এলাকা, যদি ওখানে আগেও একাধিকবার আগুন লেগেছে,
পিট ব্লিউ কাজও করেছে, আবার কেন তাহলে আগুন লাগলো? আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি এভাবে কখনো দুর্ঘটনার আগুন লাগে না। নথি পোড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। রাষ্ট্রের এমন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগাটা কোনোভাবেই মানা যায় না উল্লেখ করে ফায়ার বিশ্লেষক বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনি জানেন এখানে অনেক কিছু আছে, চুরি হতে পারে, কিন্তু আপনি দরজা খুলে রাখলে হবে? এখানে তাই হয়েছে। এখানে এত এত গুরুত্বপূর্ণ নথি, সেখানে চুরি হতে পারে, সাবোটাজ হতে পারে। সেখানে তো নিরাপত্তা নিশ্চিত করার কথা। এখানে তো লোকাল গার্ড ছিল, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তো তাদের বিজনেসের অংশ। সেখানে সরকার পুলিশ কতক্ষণ থাকবে তার চেয়ে তো নিজের নিরাপত্তা নিজেকে রাখতে হবে। কে কে ছিল, কে ঢুকেছিল সেটা বের করতে হবে। ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়েও সমালোচনা করে এই প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান তিনি বলেন, এখানে তো ফায়ার সার্ভিস ছিল, ভেতরে ফায়ার স্টেশন আছে, আর ক্যামেরা তো আছেই, সার্বক্ষণিক দেখভালের লোক আছে। সচিবালয়ের ভেতরে ও বাইরে এক বা দুজন লোক ছিল না, 1.5-2 শতাধিক নিরাপত্তা কর্মী ছিল। তারা কি সবাই একসঙ্গে ঘুমাচ্ছিল? সেটা তো হতে পারে না। নাশকতা বিবেচনায় গুরুত্ব সহ তদন্ত হোক। এই ঘটনাকে স্যাবোটাজ বিবেচনায় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এটা তো ডিজাস্টার, স্যাবোটাজ হওয়ার সম্ভাবনাই বেশি, যেটা পরে অন্য জায়গাতেও হতে পারে। কি পয়েন্ট ইনস্টিটিউশনের জায়গায় এমন ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এটাকেও সাহস নিয়েছে মনে হচ্ছে। গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। কারা করলো নাকি অন্য কিছু আছে, তদন্ত হোক। ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আবু নাইম মোহাম্মদ শাহিদুল্লাহ বলেন, এখানে তো বাইরের লোক ছিল না, এখানে তো শুধু এখানকার লোকজন ছিল। এত রাতে আগুন লাগলো, সেখানে তো ফায়ার প্লান্ট থাকার কথা। যে ভবনে আগুন লাগছে সেখানে কারা নিয়োজিত ছিল, ফায়ার সার্ভিসের কারা ছিল, ফায়ারের ইকুইপমেন্ট কাজ করছে কিনা, এসব বিবেচনা নিয়ে তদন্ত করতে হবে। তিনি বলেন, আগে দেখতে হবে সেখানে মানুষ ছিল কিনা, সেখানে মশার কয়েল, রান্নার হিটার বা সিগারেট ছিল কিনা। মানুষ না থাকলে এসব থাকার কথা নয়। মানুষ না থাকলে তো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কথা, সেটা বন্ধ করা না থাকলে ইন্টেনশনটা বুঝতে হবে। রিমোট কন্ট্রোলে আগুন লাগাতে হতে পারে। আবু নাইম মোহাম্মদ শাহিদুল্লাহ বলেন, আগুন যদি 6 তলাতে হয় সেটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কোনো কিছু বিস্ফোরণ ঘটিয়ে করা হতে পারে। ড্রোন ব্যবহার কিংবা মানুষ ঢুকেছিল কিনা সেটার আলামত খুঁজতে হবে। এটা সাবোটাজ না এমন ভাবার কোনো কারণ নেই। তিনি বলেন, কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে সেখানে তো পূর্ণাঙ্গ ফায়ার স্টেশনই থাকার কথা, সেখানে টার্ন টেবল লেডার ব্যবহার করার কথা। সেখানে আদৌ সেটা ছিল কি, পাম্প ছিল কি? এখানে লেডার কেন ঢুকতে পারলো না? আমরা শুনছি, খবর পাচ্ছি গণপূর্ত সেখানে গেটের উপরে ছাউনি দিয়েছে, সেটা সরানোর জন্য ফায়ার চিঠিও দিয়েছে। ফায়ারের চিঠিকে কেন আমলে নেয়নি গণপূর্ত, সেটাও বিবেচনা আনতে হবে। আর পানির লেয়ার পর্যাপ্ত ছিল না। পড়ল আসিফের 2 মন্ত্রণালয়, নীরবে দেখে গেলেন সবকিছু। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুনে পুড়ে গেছে এই ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোর। এর মধ্যে আছে অন্তর্বর্তী সরকারের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া 2টি মন্ত্রণালয়। বিষণ্ণ মনে পুড়ে যাওয়া ভবন দেখে গেছেন তিনি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় দিবাগত রাত 1:52। 2 মিনিটের ব্যবধানে রাত 1:54 ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে, পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় 10 ঘন্টা পর দুপুর 12:15 দিকে তা পুরোপুরি নেভে। আগুন নেভানোর